সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন অবস্থান করছি কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের বাসুদেবপুর মাধ্যমিক বিদ্যালয় আছে। সেই মাধ্যমিক বিদ্যালয়, এই বাসুদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের যে ম্যানেজিং কমিটি, এই কমিটি নিয়ে অনেক তর্ক সৃষ্টি হচ্ছে। এই এলাকার যে সাধারণ অভিভাবকরা আছে, যে ছাত্রছাত্রীদের বাপ মা আছে, তাদের অভিযোগ যে আমাদেরকে না জানিয়ে এই স্কুলের আছে ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক তার ইচ্ছা মতন করে সাজাচ্ছেন। এবং দীর্ঘদিন কিন্তু এই স্কুলের বয়স 1971 সালে কিন্তু এই স্কুলটি তৈরি হয়েছে, তারপরেও আজও পর্যন্ত স্কুলের তেমন কোনো উন্নয়ন নেই। এখানকার যত বরাদ্দ আসে সরকারি বরাদ্দ, সকল বরাদ্দগুলো আসলে কীভাবে যেন অদৃশ্য হয়ে যায়, এই সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এবি বাংলা নিউজের সাথে থাকবেন। এই বাসুদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আচ্ছা, আমাদের কাছে বেশ কিছু অভিযোগ আছে যে বর্তমানে যে সভাপতি আছে তিনি অসুস্থ, এবং যে পূর্ণ গঠন হবে যে কমিটিটা, এই কমিটিটা নিয়ে অনেক ধরনের অনিয়মের কথা শুনছি, এবং অভিভাবকদেরকে বাদ দিয়ে নাকি কমিটি গোপনে গঠন হয়ে যাচ্ছে। এই বিষয়টা আসলে একটু জানতে চাচ্ছি। আমি জানতে পারিছি, আমি যখন আমাদের শিক্ষক সদস্যদের আগে কথা বলছি, শিক্ষকদের নিয়ে হেডস্যারে বললাম যে আমাদের তো স্বাধীনতা আছে, তা আমাদের নিয়ে একটু বৈঠক করে আমাদের 3টে প্রতিনিধি সদস্য প্রতিনিধি হবে, এটা আপনি আলোচনা করে করেন, ঠিক আছে করবেন। তা আমাদের কারণ ডাকুনি বলুনি যে তার মতো কি করে তা জানবো, আসলে তার মতন করে তিনি তার মতো করে আমাদের জানায়নি। আর তারপরে নতুন যে অভিভাবক সদস্য করেছে কি না করেছে, এটা কোনো নতুন সদস্যদের মিটিং হয়নি, মিটিং হয়েছে পুরাতন সদস্য নিয়ে, নতুন যাদের নাম দিয়ে তাদের নিয়ে কোনো স্কুলে কোনো মিটিং নেই, তাদের নিয়ে কোনো কিছু হয়নি, এই একটু জানি। তা স্যার, উনি যে ব্যক্তিগতভাবে নিজে যে কাজটা করছে, বা যে একটা কমিটি তো একটা স্কুলের উন্নয়নের জন্য কাজ করে এলাকায়, এই যে স্কুলটা তো দীর্ঘদিনের স্কুল অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের কিন্তু তেমন কোনো উন্নয়ন নেই। আমরা যতটুকু জানি যে আশপাশে নতুন স্কুল অনুযায়ী তারা কিন্তু অনেক উন্নয়ন করে ফেলেছে। আপনাদের এত ব্যর্থতার কারণ কি, মূল কারণটা কি একটু যদি বলতেন? মূল কারণ হচ্ছে আমাদের না জানায় সব কিছু করে, এই হচ্ছে মূল কারণ। কমিটি টমিটি সব হেডস্যারই গোপনে করে, কিভাবে করে না করে কয় যে আমরা বলি কয় যে উপস্থাপ তো আপনার হেডস্যারের নাম কি? সুজিত কুমার শিকদার। সুজিত কুমার শিকদার উপস্থাপই বলে আমার কাছে। বাসুদেবপুর যে মাধ্যমিক বিদ্যালয়ে আপনি কি পদে আছেন? সহকারী শিক্ষক। আপনার নাম? মোহাম্মদ সাহেব আলী। আচ্ছা, আমাদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে যে বিভিন্ন যারা আছে অভিভাবক আছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে অভিভাবকদেরকে বাদ দিয়ে না জানিয়ে কমিটি গঠন করে ফেলছে, এবং আরও তথ্য আছে যে অনেক শিক্ষকদেরকেও না জানিয়ে কিন্তু কমিটি করে ফেলছে। এই বিষয়ে কি জানেন, আপনি কতটুকু জানেন এ বিষয়ে? এখন আমরা তো দেখতেছি যে এগুলো হয়ে গেছে, তা আমরা এর বিষয়ে কি জানি? আমরা মানে কি হয়ে গেছে, এই কমিটি আমাদের যে হয় নির্বাচন হয়, এটাও তো হয়নি, অভিভাবক তো নির্বাচন হয়নি। এই মাধ্যমিক বিদ্যালয়ের নিয়ে কিন্তু অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। এই এলাকার যে সাধারণ জনগণ আছে, অভিভাবক আছে, তাদের একটা দাবি যে আমাদের এই স্কুলটি, এই প্রতিষ্ঠানটি কিন্তু দীর্ঘদিন হওয়া সত্ত্বেও স্কুলের তেমন কোনো উন্নয়ন নেই। স্কুলে পড়াশোনার যে গতি, সেই গতিও কিন্তু তেমন কোনো উন্নয়ন আসেনি। তা আমাদের পাশে সভাপতি সাহেব আছেন, ওনার কাছে জানবো। উনি অসুস্থ হয়ে পড়েছেন। উনি অসুস্থ হওয়ার কারণে এই যে আগামীতে কিন্তু কমিটি গঠন হবে, সেই কমিটি নিয়ে নানান ধরনের কথা উঠছে। এলাকার লোকজনের দাবি হচ্ছে যে একজন যদি সঠিকভাবে যদি একটা সুন্দর একটা কমিটি গঠন হয়, তাহলে এই স্কুলের উন্নয়ন হবে, এই এলাকার উন্নয়ন হবে, এলাকার ছাত্রছাত্রীদের উন্নয়ন হবে। আমি সভাপতি সাহেবের কাছে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানতে পেরেছি যে নতুন কমিটি গঠন হবে, এবং এই যে এখানকার যে হেড স্যার আছে, সেই হেড স্যার কাউকে না জানিয়ে নিজের মতন করে নিজে একটা কমিটি গঠন করছে। আসলে এই বিষয় কতটুকু সত্য, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। না, কোনো সত্য না, জানাই নয়। আপনি কি জানেন যে নতুন কোনো কমিটি গঠন হচ্ছে? জানেন না? কমিটি হয়নি তো। আমি কমিটি হওয়ার কথা বলছি না, কমিটি যে হচ্ছে, অ্যাডাপ্ট কমিটি তৈরি করতে চাচ্ছে, এই বিষয়ে জানেন কি? না। কোনো অভিভাবকদের ডেকে কি কোনো মিটিং করেছে? করেছে না।
হ্যাঁ মিটিং করেছে। আমার সাক্ষাৎকারে ফোনে সাক্ষাৎকারে বললো যে মিটিং করে। হ্যাঁ হ্যাঁ মিটিং করেছে, কলম মনে থাকে না কি কলম? মিটিং করেছে। এখন আপনার যেহেতু এই প্রতিষ্ঠানটা আপনার, এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বা এই এলাকার উন্নয়নের জন্য আসলে সাধারণ জনগণের একটাই দাবি যে স্কুলটা আরও উন্নয়ন হোক। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে আসলে আপনি কি চাচ্ছেন যে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যদি কমিটি গঠন হয় তাহলে কি উন্নয়ন হবে? না, নির্বাচন হবে, এমনি তো সিলেকশন কমিটি হয়, নির্বাচন কমিটি হয় না, নির্বাচন করে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচনের কমিটি হয় না, না সিলেকশন করে হয়। সিলেকশনের কমিটি হয়। তোমার এই প্রতিষ্ঠা লগ্ন থেকেই সব হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানি যে এখন সারা বাংলাদেশে যে স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, সেই কলেজগুলোর যে কমিটি তৈরি করা হয় সেগুলো কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে তৈরি হয়। আর এই যে সভাপতি সাহেবের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে এই স্কুলে এই পর্যন্ত সবসময় সিলেকশনে কমিটি গঠন হয়েছে। ঠিক তারই ধারাবাহিকতায় এবারও প্রিন্সিপাল যা হেড স্যার আছেন তিনি কিন্তু নিজের পছন্দ মতন সিলেকশন করে কমিটি তৈরি করছে বলে আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এই যে বাসুদেবপুর মাধ্যমিক বিদ্যালয় এর যে সাধারণ জনগণ আছে বা এই এলাকার যারা অভিভাবক আছে তাদের বক্তব্য তুলে ধরব। আপনি তো স্কুলের আছে, আপনার সন্তান পড়ে, তাই তো? আপনি কি জানেন যে স্কুলে যে কমিটি, যে প্রতি 2 বছর অন্তর অন্তর যে কমিটিটা হয়, কমিটি নতুন গঠন হয়েছে, এটা জানেন? আপনাদেরকে ডেকেছে কমিটি গঠন করার জন্য? অভিভাবকদের বলে মিটিং করেছে, আপনার কি ডেকেছে? মানে কোনো মিটিংয়ে আপনাকে ডাকি নেই? আচ্ছা, আমরা একটা বিষয় জানতে পেরেছি যে অভিভাবকদের বাদ দিয়েই স্কুলের কমিটি গঠন হচ্ছে। আসলে এই বিষয়ে আপনি জানেন? না, এই বিষয়ে আমরা কিছুই জানি। এই যে অভিভাবক যে কমিটি তৈরি হয়েছে তা আমাকে কোনোদিন ডাকই হয় না, মানে ইগার ইচ্ছা মতো এরা সব করে আর কি চলে যায়। কোনো সদস্য কোক যে অভিভাবকের ডাকেছে একটা সদস্যর, মানে আমার যে একটা ছেলে, আমি তো একটা ডাক পালো, কিন্তু এই স্কুলই পারে আমি কোনোদিন ডাক পাইনি। আমি না, কোনো লোকই, কোনো ছাত্র বা ডাক পাইনি। এগার ইচ্ছা মতো এরা করে দিয়ে ওই গোপনে গোপনে মামু খালু ভাই ভাগার দিয়ে এইভাবে সেরে দিয়েছে, এখন সেই অবস্থা। তাহলে আসলে সত্যি কথা কথা আবার আর কি এর সমাধান হিসেবে আসলে কি কি আমরা চাই যে ভালো একজন লোক থাকুক, ভালো একটা পরিবেশে স্কুল চলুক, আমাকে ছেলেপেলের ভালো দেখাশুনো। এগা ঠিক মতো এই যে সরকারি যে অবদানটা দেয় এরাও তাও ঠিক মতো পায় না, এগা দিয়ে হয় না। বাসুদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে যে কমিটি গঠন হচ্ছে সেই কমিটির প্রিজাইডিং অফিসার আপনি? আচ্ছা, এই কমিটি কি গঠন হয়ে গেছে নাকি গঠন হবে? আচ্ছা, এটা কি অভিভাবকদের মতামত নিয়ে হচ্ছে নাকি নিয়ে হচ্ছে না, আপনি কি জানেন? জি জি, সে যাই হোক, আমার কাছে অভিযোগ আছে এবং অনেক অভিভাবকদের সাক্ষাৎকার আছে। তারা বলছে যে তাদেরকে না জানিয়ে যে প্রধান শিক্ষক এবং তিনি আছে মানে নিজের পছন্দের মতন লোককে আছে সভাপতি হিসাবে চাচ্ছেন, নির্বাচিত করতে চাচ্ছেন। এবং এখানকার যারা সহকারী শিক্ষক আছে তারাও কিন্তু এই বিষয়ে জানে না। মানে এই বিষয়টা আপনার অবগত আছে কিনা, আমি এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। আপনি আমরা একটা তথ্য পেয়েছি যে শোনেন। আচ্ছা জান, আমার আরেকটা কথা, জি 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 জি, আমার আর একটা কথা একটু জানান। আমি জানতে পেরেছি যে আপনি নাকি আছে এই কাগজপত্র নিয়ে কেটে দিয়েছেন।